এখন আমি তোমাদের কত ধরনের লেখা চুরি হয় সেইটা সম্পর্কে, অর্থাৎ হাউ মেনি টাইপস অফ প্লেজিয়ারিজম। এই প্লেজিয়ারিজম মানে হচ্ছে লেখা চুরি। আমাদের বিভিন্ন রকম লেখার ক্ষেত্রে কিভাবে আমরা অন্যের লেখা কপি করি, যেটাকে চুরি করা বলা হয়। তাহলে সেই সম্পর্কে কতগুলো টাইপস আছে সেটা আমি প্রথমে বলছি। এক নম্বর হচ্ছে ভার্বেশন প্লেজিয়ারিজম, অর্থাৎ আক্ষরিক লেখা চুরি। এই আক্ষরিক লেখা চুরিটা কি? অর্থাৎ গবেষক পূর্বের প্রকাশনা থেকে এক বা একাধিক অংশকে হুবহু নকল করে নিজের লেখায় যোগ করে দেন। একে তাই কপি পেস্ট প্লেজিয়ারিজমও বলা যায়। তাহলে এক্ষেত্রে সামান্য ভাষার বা শব্দের পরিবর্তন করে দিলে তা আবার আক্ষরিক লেখা চুরিতে পরিণত হবে। তাহলে বোঝা গেল যে ভার্বেশন প্লেজিয়ারিজমটা কি। এটা হয়তো অনেক সময় আমরা কি করি, অন্যের লেখাটাকে সামান্য কিছু ভাষা বা শব্দের এদিক ওদিক করে আমরা লেখাটা কপি করে দিলাম। তাহলে এটা কিন্তু আমাদের প্লেজিয়ারিজমের মধ্যেই পড়ে এবং টাইপটা হবে ভার্বেশন প্লেজিয়ারিজম। 2 নম্বর পয়েন্ট, সোর্স বেসড প্লেজিয়ারিজম, অর্থাৎ উৎস নির্ভর লেখা চুরি। এটা আবার কি? তাহলে বিভিন্ন তথ্য উৎস ব্যবহারের সময় এরূপ লেখা চুরি ঘটে। এক্ষেত্রে দেখা যায় লেখক ভুল তথ্য উৎস ব্যবহার করে থাকেন, অর্থাৎ বিভ্রান্তিকর উদ্ধৃতি বা রং সাইটেশন ব্যবহার করে থাকে। তার মানেটা কি দাঁড়ালো? যে আমি যেখান থেকে লেখাটা অনুসরণ করেছি বা কপি করেছি সেই নামটা না দিয়ে অন্য নাম দিয়ে দিলাম। তাহলে এটা আমি যাতে অন্য কেউ সহজে খুঁজে না পায়, তাহলে এটাকে রং সাইটেশন বলে বা বিভ্রান্তিমূলক। এইবার লেখক যদি তার সেকেন্ডারি ডাটা ব্যবহার করে কিন্তু কেবল প্রাথমিক তথ্য উৎস ব্যবহার করেন, তখন তা এই পর্যায়ভুক্ত হয়। তাহলে আমরা এই ধরনের লেখাকেও লেখা চুরি বলবো। কী ধরনের? সোর্স বেসড প্লেজিয়ারিজম, অর্থাৎ উৎসকে আমি স্বীকার না করে রং সাইটেশন ব্যবহার করব। নাম্বার 3, মোজাইক প্লেজিয়ারিজম, অর্থাৎ জোড়াতালি লেখা চুরি। এটা আবার কি? এই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন তথ্য উৎস থেকে হুবহু তথ্য সংগ্রহ করে নিজের লেখায় প্রবেশ করানো হয় বলে একে পাসওয়ার্ড প্লেজিয়ারিজমও বলা হয়, অর্থাৎ জোড়াতালি লেখা চুরি। তো এক্ষেত্রে কোনো লেখক কোনো উদ্ধৃতি চিহ্ন ব্যবহার না করেই বিভিন্ন তথ্য উৎস থেকে সরাসরি কোনো লেখা বা ধারণা ব্যবহার করেন। একে আবার অন্যভাবে বলা যায় হাইব্রিড প্লেজিয়ারিজম, অর্থাৎ আমরা যে কোনো লেখা যদি আমরা অন্য কোনো লেখা উল্লেখ করি তাহলে আমরা সেটা কোটেশনের মধ্যে রাখি। আমরা এই ক্ষেত্রে আমরা কোনো কোটেশনটা কিছু ব্যবহার করব না, আমরা ডাইরেক্ট লেখা কপি করে দেবো যাতে মনে হয় আমার একটা নিজের লেখা, কিন্তু এটা আসলে তা নয়। এটা একটা মানে প্লেজিয়ারিজম, তার টাইপটা হচ্ছে মোজাইক প্লেজিয়ারিজম। নেক্সট পয়েন্ট হচ্ছে নাম্বার 4, অ্যাক্সিডেন্টাল প্লেজিয়ারিজমস, অর্থাৎ দুর্ঘটনাজনিত লেখা চুরি। এটা আবার কি? যখন লেখক তার ব্যবহৃত তথ্য উৎসসমূহ উদ্ধৃত করতে অবহেলা করেন বা ভুলভাবে চিহ্নিত করেন, তাকে দুর্ঘটনাজনিত লেখা চুরি বলা যায়। পরের প্রশ্ন, পরের পয়েন্ট নাম্বার 5, ডাইরেক্ট প্লেজিয়ারিজম, অর্থাৎ প্রত্যক্ষ লেখা চুরি। সঠিক তথ্য সূত্রের উল্লেখ ছাড়াই হুবহু অন্য কারো লেখা নিজের নামে প্রকাশ করাকে প্রত্যক্ষ লেখা চুরি বলে। এক্ষেত্রে কোনো প্রকার স্বীকৃতি বা উদ্ধৃতিমূলক চিহ্ন ছাড়াই অন্যের লেখা বা লেখার অংশ নিজের লেখায় ব্যবহার করা হয়ে থাকে। একেই বলা হয় ডাইরেক্ট প্লেজিয়ারিজম। পয়েন্ট 6, প্যারাফ্রেজিং প্লেজিয়ারিজম, অর্থাৎ ভাষান্তর লেখা চুরি। এক্ষেত্রে কোনো একজন লেখকের লেখার সামান্য কিছু ভাষা পরিবর্তন করে লেখাটাকে নিজের বলে প্রতিস্থাপন করা হয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে শব্দের কিছু হেরফের হয় মাত্র, কিন্তু মূল ধারণা অপরিবর্তিত থাকে।
পরের পয়েন্ট, কমপ্লিট প্লেজিয়ারিজম, সম্পূর্ণ লেখাচুরি। এটা যখন কোনো গবেষণাপত্র একজন গবেষক কর্তৃক কোথাও উপস্থাপিত হবার পর তাকে পুনরায় কেউ নিজের নামে অন্যত্র উপস্থাপন করে বা অন্যের গবেষণাপত্রকে নিজের নামে চালিয়ে দেয়, তখন তাকে বলা হয় সম্পূর্ণ লেখাচুরি বা কমপ্লিট প্লেজিয়ারিজম। লাস্ট পয়েন্ট নাম্বার 8, সেলফ অর অটো প্লেজিয়ারিজমস। যখন কোনো লেখক নিজের লেখাগুলিকে একের পর এক লেখায় ব্যবহার করে চলে, তখন তাকে স্বলেখাচুরি বলে। অর্থাৎ আমার নিজের লেখাগুলোই আমি বারবার বিভিন্ন জায়গায় ব্যবহার করছি, একই লেখা বিভিন্ন জায়গায় প্রকাশিত হচ্ছে, এটাকে বলা হয় সেলফ অর অটো প্লেজিয়ারিজম। তো কোনো লেখক নিজের পূর্ববর্তী লেখার বা লেখার অংশ বর্তমান লেখায় ব্যবহার করাকেও স্বলেখাচুরি বলে। থ্যাংক ইউ।